নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদের বাড়িতে হামলা ভাঙচুরের সাথে ছাত্র জনতার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী ফয়জুল ইসলাম জাহানের সঙ্গে। ফয়জুল। তাসপিয়া, গতকাল দুপুরবেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দুপুরে এখানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিকেলে যৌথ বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু গতকাল সন্ধ্যার পরে নোয়াখালীর আরো কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের যে গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের তার ছোট ভাই মিনহাজ আহমেদের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এখানে আমি নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের ওই হামলার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পাশাপাশি বেগমগঞ্জ উপজেলার যে চৌমনি পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সালের বাসভবনে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সেখানে রাতে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিবাদী মিছিল সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাসভবন অতিক্রম করার সময় সেখান থেকে বাসভবন থেকে মিছিলকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখ্য সংগঠক আব্দুল মাসুদ হান্নান। তারপরে তারা এখানে বিক্ষুব্ধ জনতা সেখানে মোহাম্মদ আলীর 4টি স্পিডবোট, 2টি ট্রলার এবং তার 2টি বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। এ হচ্ছে নোয়াখালীতে গতকাল রাতে যে হামলা এবং ভাঙচুর নিয়ে আমার কাছে সর্বশেষ। তাসপিয়া।